हेलो फ्रेंड्स, वेलकम टू बैक आवर ज्ञानज्योति कोचिंग सेंटर। तो कल के हमारे पार्सेंटेज क्लास 1 की हमारे হয়ে গেছিল। তো আজকে আমাদের পার্সেন্টেজ ক্লাস নাম্বার 2। তোমরা যদি ভিডিও দেখে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করছি আজকে ক্লাস নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, রামের বেতন প্রিয়ার বেতনের থেকে 10% বেশি, তাহলে প্রিয়ার বেতন রামের বেতন থেকে কত কম? ঠিক আছে, দেখো কী করবো এই অঙ্কটাতে তার আগে কিছু একটা বলতে চাই যে কী কী আমাদের নিয়ম এখানে জানতে হবে। ঠিক আছে, দেখো যেমন যদি বলে যেখানে কী আছে এখানে 10%, তাই না? কী আছে এখানে 10%। তো 10% মানে কি, কালকে ভিডিওতে আমি কি দেখাই দিয়েছিলাম যে কী করতে হবে। 10 মানে 10% নিচে কি 100, তাহলে এটা মানে কত এখানে 1/10, কত এখানে 1/10। ওকে, তাহলে 10% মানে এখানে তাহলে কত 1/10। কী বলছে এখানে বেশি, তাহলে কী লিখবো এখানে প্লাস, কী লিখবো এখানে প্লাস। এবার দেখো নেক্সটে দেখো, এবার দেখো কিছু এখানে প্লাস ছিল না। এবার দেখো কী হবে, এখানে চলো কী আছে এখানে 1, তো এখানে উপরে যেটা থাকবে ওটা কি কোনোদিন কি চেঞ্জ হবে না। কী বললাম, যেটা কি থাকবে উপরে থাকবে ওটা কি কোনোদিন চেঞ্জ হবে না। তো 1 আছে এখানে কি 1-এ লিখবো। ঠিক আছে, 1 আছে কি 1-এ লিখবো। এবার তো কী বলছে এখানে প্লাস বলছে না, তো প্লাস হলে কি এখানে কত আছে উপরে 1 আছে, তো 10 থেকে 1 কি এখানে যোগ করবো। ঠিক আছে, তাহলে কত হবে তাহলে 1/11। ওকে, এবার এদিকে প্লাস হলে এদিকে কী হবে, এদিকে হবে যায় মাইনাস, কী হবে এদিকে হয়ে যাবে মাইনাস। তো 1/11 ইন্টু কত 100, তাহলে আমাদের অ্যান্সার কত তাহলে 100 কত হবে তাহলে 11। যেটা কাটলে তোমাদের হবে 9 পূর্ণ 1/11, 9×99 হাতে পাঁচ 9, তাহলে 9 পূর্ণ 9/11 আমাদের কি অ্যান্সার। 9 পূর্ণ 1/11, হ্যাঁ 9 পূর্ণ 1/11। অপশান নাম্বার কত, অপশান নাম্বার সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো এখানে কিছু বলতেছে, হ্যাঁ যেমন যদি বলে আমাদের 30%, হ্যাঁ যদি আমাদের বলে কোশ্চেনে যদি বলে 30%, তাহলে আমরা কী করে লিখবো। দেখো রাফে একটু দেখাচ্ছি, যদি বলে 30% বেশি, হ্যাঁ যদি বলে প্লাস 30% বেশি, তাহলে এখানে তাহলে পরে এখানে কত কম হবে, কত এখানে কি কম হবে। তাহলে কী করবো, সেমভাবে করবো। দেখো কী আছে এখানে 30 আছে, তো এখানে কী লিখবো 30 লিখবো। ঠিক আছে, প্লাস আছে প্লাস, 30 আছে 30, তো পার্সেন্ট মানে কি নিচে কত 100, তাহলে নিচে 100, তাহলে কাটো, তাহলে কত এখানে তাহলে 3/10 কি প্লাসে না প্লাসে। তাহলে এবার দেখো নেক্সটটা দেখো, এবার তাহলে প্লাসে এখানে যদি হয় তাহলে এবার দেখো কী বলছিলাম যে নিচেটা কি কোনোদিন কি চেঞ্জ হবে না, কী বলছিলাম নিচেটা কি কোনোদিন কি এখানে চেঞ্জ হবে না। তো দেখো সরি উপরটা এখানে কি কোনো চেঞ্জ হবে না, উপরটা কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে 3 আছে কত এখানে 3। ওকে, তাহলে এখানে 3 কি যোগ করতে হবে না, তা 10 থেকে 3 কি যোগ করবো, তাহলে কত হবে 3 10 কত 10 3 কত 13 ইন্টু কত এখানে 100। ঠিক আছে, তাহলে কাটো, তাহলে এখানে কত তাহলে 300 কত এখানে 300/13 আমাদের এখানে কি দাঁড়ায় যাবে। তাহলে এত কি এখানে পার্সেন্ট অ্যান্সার কি এখানে কমবে, তাই না? এখানে কি কমবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস, তাহলে 300/13% এখানে কি কমে যাবে। তো চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে যে এর বেতন বিয়ের বেতন থেকে 33.1/3% বেশি, তাহলে বিয়ের বেতন এর বেতনের থেকে কত কম। তো দেখো কী করবো, সেমভাবে করবো। কী বলছে এখানে 33.1/3, তাহলে চলো এখানে লিখে এটাকে 33.1/3, তাহলে কী হবে, কী বলছিলাম এর সঙ্গে এটা কি গুণ করতে হবে, তাহলে কত হবে 99 একে কত 100, তাহলে 100/কত 3, এই পার্সেন্টের নিচে কি এখানে 100। ঠিক আছে, তাহলে 100, তাহলে কাটো এখানে এই 100 কাটো, উপরে কিছু নয় 1 আছে, তাই না? তো তাহলে কী হবে তাহলে 1/3, তাহলে এই 33.1/3 মানে কত এখানে 1/3, তাহলে কত এখানে 1/3। এবার তো এখানে কী আছে এখানে কী আছে এখানে বেশি মানে কি প্লাস, তাহলে প্লাস কত এখানে 1/3। ওকে, তাহলে দেখো এদিকে প্লাস থাকলে এদিকে কী হবে এখানে এদিকে হবে মাইনাস, তাহলে মাইনাস লিখলাম। এবার দেখো কত আছে 1/3, তাই না? কী বলছিলাম যে উপরটা কি কোনোদিন কি চেঞ্জ হবে না, উপরটা কি কোনোদিন কি চেঞ্জ হবে না, তাহলে 1 আছে 1ই লিখবো। কত প্লাস হবে এখানে 1 প্লাস, তাহলে 3-এর যোগ করলে কত হবে 4 হবে, তাহলে 1/4 ইন্টু কত এখানে 100। ঠিক আছে, তাহলে কাটো এখানে 4 1 4, 4 5 কত 100, তাহলে কত হবে এখানে অ্যান্সার তাহলে 25% আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট আরও যাওয়া যাক। দেখো কী বলছে নেক্সটে যে সাইকেলের স্পিড গাড়ির স্পিডের থেকে 16.2/3% কি কম, তাহলে গাড়ির স্পিড সাইকেলের স্পিড থেকে কত বেশি। সেভাবে করবো আমরা সেম অঙ্ক। দেখো কী বলছে এখানে
যে 16/2/3% নাকি? তাহলে চলো এটাকে ভাঙাই আগে, 16/2/3%। ওকে, তাহলে দেখো কী বলছিলাম, এটা কি গুণ করতে হবে তাই না? তাহলে 16 দিনে কত 48, 2 কত এখানে 50, তাহলে 50 কত এখানে 50/3 ইন্টু কত পার্সেন্টের জন্য কি এখানে 100। ওকে, তাহলে 50 কত 50 50, 50 কত 100, তার মানে কত এখানে 1 কত এখানে 1/6, 1 কত এখানে 6। তাহলে এটা যাচ্ছে এখানে 16/2 তাহলে 16/2/3 মানে তাহলে কত এখানে তাহলে 1/6, তাহলে এখানে কত 1/6। কী বলছে এখানে বেশি না কম, এখানে কি এখানে কম, তাহলে খেলবো এখানে তাহলে মাইনাস, খেলবো এখানে মাইনাস বাই। এবার দেখো কী বলছিলাম, এটা কি এখানে কোনোদিন কি চেঞ্জ হবে না, তাহলে 1 আছে 1 লিখবো। এবার দেখো কম না বেশি, কী বলছে এখানে কম বলছে, তাহলে কত হবে এখানে 1 কম, কত কম এখানে 1 কম, তাহলে 6 থেকে 1 কম করলে কত হবে 5 হবে, তাহলে 1 কত এখানে 5, 1/5 ইন্টু কত এখানে 100, ইন্টু কত এখানে 100, তাহলে কাটো এখানে 5 20 কত এখানে 100, তাহলে কত 20% আমাদের কি অ্যান্সার দ্বারাই যাবে। তো অপশন নম্বর এখানে ডিকে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আবার যাওয়া যাক। দেখো এবার চলে আসলো কি আমাদেরকে টাইপ 2, এইখানে টাইপ 2 দেখো কী বলছে যে দিলীপের বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল, তারপরে 20% বৃদ্ধি পেল, তাহলে তার বেতন শতকরা কত পরিবর্তন হলো। দেখো এখানে কী করে, এখানে অনেকে কী করে, এখানে অনেকে একটা সূত্র লাগায়, কোন সূত্র, যে A + B + A × B/100। ঠিক আছে, কী সূত্র লাগায় এখানে, যে A + B + A × B কত 100। ঠিক আছে, চলো আমরা তাহলে ওই নিয়মে করি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই মানে কত আছে এখানে 10 আছে 10, প্লাস বি মানে কত 20 আছে 20, প্লাস ইন্টু কত 10 ইন্টু কত 10 × 20 বাই কত এখানে বাই 100। ওকে, তাহলে দেখো নেক্সট কি তাহলে কি হবে এখানে, তাহলে এখানে এই জিরো ক্যান্সেল, এই জিরো কি এখানে ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এখানে 10 আর 20 যোগ করলে কত হবে 30, প্লাস 2 কে কত এখানে 2 × 2, তাহলে কত হচ্ছে এখানে 32%, কত 32%। কিন্তু এখানে কি হয়, এখানে যদি আমাদের ফ্র্যাকশন দেয়, কি ফ্র্যাকশনে মানে কি বলে, যদি এখানে যদি দেয় যে 14/2/7%, আর তো হচ্ছে তোমাদের প্লাসে না, আর প্লাস তোমাদের বলে দিল 66.2/3% বৃদ্ধি পেলে, তাহলে কত বৃদ্ধি হবে, তখন আমাদেরকে এই নিয়মকে আমাদের ইউজ হবে না, বা এই নিয়মকে খাটলেও কি অনেক আমাদের লেট হবে। কিন্তু যেহেতু আমাদের পরীক্ষায় কি অনেক টাইমটা কম, অনেক কম টাইমে আমাদের অঙ্কগুলো করতে হয়, ওই জন্য কি আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে, যেগুলো নিয়ম দিয়ে আমাদেরকে সবগুলো অঙ্ককে হয়ে যাবে। তো আমরা ওরকমই নিয়মকে শেখারকে চেষ্টা করব। তো চলো দেখি তাহলে কী করে হবে। দেখো 10% না, তাহলে কি শিখে দিয়েছিলাম আগে যে 10% মানে কত, কী করে বের করবো। দেখো 10 আছে, 10 আছে কত, 10 আছে, সরি 10 আছে এখানে কত 10, তাহলে 10% বাই কত এখানে 100, তাহলে কত এখানে 1/10, 1/10, তাহলে 10 ছিল, কী বলছে এখানে বৃদ্ধি নাকি, তাহলে বৃদ্ধি, তাহলে কত 1 বাড়বে তাই না, 1 বাড়বে, তাহলে কত এখানে 11। ওকে, নেক্সট দেখো কী বলছে 20%, তাহলে কত বার করবে তাই না, তাহলে 20 আছে 20 বাই কত এখানে 100 তাই না, তাহলে 20 × 20 পাচ্ছে কত এখানে 100, তাহলে কত হবে এখানে 1/5, তাহলে ছিল কত 5, বাড়ছে না কমছে, বাড়ছে, কত বাড়ছে 1 বাড়ছে, তাহলে কত 5 কত হবে 6। ওকে, তারপর কী করবো, তারপর শুধু এখানে গুণ করবো। ঠিক আছে, গুণ, দেখো 5 × 10 কত এখানে 50, 5 × 10 কত এখানে 50, 6 এখানে কত 66, তাহলে 66। ঠিক আছে, তাহলে এবার দেখো নেক্সটে যে দেখো এখান থেকে এটা কত বাড়ছে, এখানে 16, কত বাড়ছে এখানে 16। ঠিক আছে, কতর মধ্যে বাড়ছে 16 বাড়ছে না, 16 বাড়ছে, কতর মধ্যে এখানে এই 50-এর মধ্যে তাই না, তাহলে 16 কত এখানে 16/50 ইন্টু কত ইন্টু 100, তাহলে 50 দিয়ে কত 100, 16 দিয়ে কত এখানে 32%, কত 32%। ওকে, আমাদেরকে এই নিয়ম যদি আমরা জানি, তাহলে কি আমাদেরকে এইগুলো অঙ্ক কি যে নিয়মই দুক, ফ্র্যাকশন দুক বা যাই দুক, কি আমাদেরকে এই নিয়মে করলে আমরা কি অবশ্যই কি তাড়াতাড়ি কি করে নিতে পারবো। তো চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে যে একটি সংখ্যা প্রথমে 33.1/3% কি বেড়ে গেল, তারপরে 16.2/3% কি কমে গেল, তাহলে সংখ্যাটির কত পরিবর্তন হলো। এই যে তোমার একটু আগে কী বললাম আমি, এগুলো অঙ্ক কি আমাদের অনেক সময় কি দেয় ফ্র্যাকশন দেয়, তো এটা আবার কি A + B A × B/100 দিয়ে করলে কি এটা কি হবে, কিন্তু অনেকটাই টাইম টেকিং হবে। ওই জন্য আমরা কী করবো, যেটা আমি দেখা দিলাম প্রথমেই, তাহলে কি আমরা কি ওই নিয়ম ফলো করবো তাই না। তো দেখো তাহলে নেক্সটে কী আছে, এখানে যে 33.1/3% তাই না, তাহলে দেখো এটাকে ভাঙবো, তাহলে কী আছে এখানে যে
33.1/3% না, তাহলে কত কী করবো, এটা গুণ করে, তাই না? 99 কত 100, তাহলে 100/3 পার্সেন্ট জন্য নিচে কি এখানে 100, তাই না? তাহলে কত এখানে 1/3, তাহলে এটা মানে কত এখানে 1/3। ওকে, 1/3 ডান। তাহলে কী হচ্ছে, বাড়ছে, কী হচ্ছে, বাড়ছে, তাহলে বাড়ছে। তাহলে ছিল কত এখানে 3, কত বাড়ছে 1 বাড়ছে না, কত বাড়ছে 1, তাহলে 3 কত হবে এখানে 4 হয়ে যাবে। ওকে, এবার দেখো নেক্সটে, দেখো কী বলছে নেক্সটে, যে 16.2/3% না, তাহলে দেখো লিখে দিলে ওটাই 16.2/3। কী করবো সেভাবে, 16 3 কত এখানে 48, 2 কত এখানে 50, তাহলে 50 কত এখানে 50/3 পার্সেন্ট ধরে নিচে কত এখানে 100। ওকে, তাহলে 50 কত এখানে 102, তাহলে এখানে কিছু 1 আছে, তাহলে 1 কত এখানে 1/6, 1 কত এখানে 6, তাহলে ছিল কত এখানে 6, বাড়ছে না কমছে, দেখি বাড়ছে না কমছে, কমছে, তাহলে কত কমছে 1 কমছে, তাহলে কত 6 থেকে কত এখানে 5 হয়ে যাবে। তো এবার দেখো তাহলে কী করবে, গুণ করো, শুধু গুণ, 3 × কত 18, 4 × 5 কত 4 × 5 20, 4 × 5 কত এখানে 4 × 5 20। ওকে, তাহলে দেখো ছিল কত 18, হয়ে গেছে কত 20, কত বাড়ছে 2 বাড়ছে, কত বাড়ছে এখানে 2 বাড়ছে, 2 কত বাড়ছে এখানে 2 বাড়ছে, তাহলে 2 যদি এবার বেড়ে থাকে তাহলে দেখো এবারে, তাহলে কতর মধ্যে 18 মধ্যে ইন্টু কত এখানে 100, ইন্টু কত এখানে 100। ওকে, তাহলে কাটো এখানে 2 9 কত 2 9 18 9, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 100 কত 100/9, 100 কত এখানে 100/9। ওকে, তাহলে কত হলো 100/9, তাহলে ভাগ করো শুধু এখানে, যে 100/9 ভাগ করো কত হবে, 9 11 কত 9 11 99, বাজলো কত 1, তাহলে 11 পূর্ণ 1 কত 9%। তাহলে অপশন নাম্বার কত এখানে, অপশন নাম্বার সি হচ্ছে আমাদেরকে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে, যে এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 14.2/7% ও 30% কি যায় বেড়ে যায়, তাহলে মোটের উপর বেতনের কি পরিবর্তন হলো। চলো দেখি সেমভাবে দেখো কি বলছে এখানে, 14.2/7 নাকি, চলো এটা ভাঙ্গি না, তো 14 আছে, 14 2 কত এখানে 7 কি এখানে %। ওকে, দেখো কী করবো, এটাকে গুণ করবে না, কত হবে গুণ করলে 98, 2 কত এখানে 100, তাহলে 100 কত এখানে 7, নিচে কত আবার এখানে পার্সেন্টের জন্য এখানে নিচে কত 100, তাহলে এটা কাটাতে না, তাহলে কত হবে 1/7, কত তাহলে 1/7, ঠিক আছে। তাহলে এটা মানে এখানে কত, তাহলে 1/7 হচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে আছে কত আমার 7, বাড়ছে না কমছে দেখবো, কী বলছে এখানে বাড়ছে, কী বলছে এখানে বাড়ছে, কত বাড়ছে এখানে 1 বাড়ছে, 1 কত বাড়ছে এখানে 1 বাড়ছে, 7 থেকে কত হলো এখানে 8 হয়ে যাবে। ওকে, এবার নেক্সট কী বলছে 30% না 30%, তো 30 মানে 30% নিচে কত এখানে 100 কাটি না, 0 0 কাটা, তাহলে কত হবে এখানে 3 কত 3/10। দেখো আছে কত আমার 10, বাড়ছে না কমছে, বাড়ছে, কত বাড়ছে এখানে 3 বাড়ছে, কত বাড়ছে 3, তাহলে 10 থেকে কত এখানে 13 কি এখানে হয়ে যাবে। ওকে, এবার দেখো নেক্সট দেখো কী করবো, গুণ করবো, তাই না, গুণ করবো, তাহলে 7 10 কত এখানে 70, এটা গুণ করলে কত হবে 3 8 24, 4 হাতে 2, 8 কে 8, 8 2 কত এখানে 10। ওকে, তাহলে দেখো এখান থেকে এটা বাড়ছে না কমছে, কী করছে বাড়ছে অবশ্যই, কত বাড়ছে 34, কত বাড়ছে এখানে 34, কতর মধ্যে 70-এর মধ্যে। ওকে, ইন্টু কত এখানে 100, কত এখানে 100, তাহলে দেখো এই জিরো কি ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 340 কত 7, তাহলে কত হচ্ছে এখানে 340 কত এখানে 7, দেখি অপশানে আছে কি না, হ্যাঁ আছে, তাহলে কত 340/7 আমাদের কি সঠিক অ্যান্সার। চলো নেক্সটে আরও যাওয়া যাক, নেক্সটে কী আছে, এবার কি আমাদের কি টাইপ কি চেঞ্জ, কী টাইপ এখানে টাইপ কি টাইপ 3। কী বলছে যে 1 গ্রামের জনসংখ্যা কত 25,000, ঠিক আছে, যদি প্রতি বছর 10% করে বৃদ্ধি পায় তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তাই না। দেখো সেমভাবে করবো আমরা। দেখো কী বলছে এখানে, বলছে যেখানে কি 10%, এবার দেখো 10% মানে কি করতে হবে, তাই না, 10 আছে 10% মানে নিচে 100, তাহলে কত এখানে 1/10, তাহলে ছিল কত এখানে 10, বাড়ছে কত 1 বাড়ছে না, তাহলে কত এখানে 11। এটা আমরা কয়বার নিব, এটা কয়বার নিব আমরা, কয়বার এখানে 2 বার, মানে কি 2 বছর বলছে, 2 বছর বললে 2 বার, 3 বছর বললে 3 বার, 4 বছর বললে কত 4 বার নেব, ঠিক আছে। তো এখানে কী বলছে, 2 বছর, তার জন্য এখানে 2 বার নিলাম, 10 থেকে 11, 10 থেকে কত এখানে 11। ওকে,
এবার দেখো কী করবো, গুণ করবো অবশ্যই। তা দেখো 10 কত হবে 100, ওকে। 11 কত হবে 121, কত হবে এখানে 121, ওকে। কত হবে 121, ওকে ডান। এবার দেখো কিন্তু কোশ্চেনে কী বলছে এখানে, কোশ্চেনে বলছে এখানে কত গ্রামের জনসংখ্যা কত, এখানে 2500, তাহলে 2 বছর পর কত হবে। তাহলে দেখো এখানে কত আছে, এখানে 100 আছে, তাহলে 100 মানে কত এখানে 25000, তাহলে কত এখানে 100 মান কত, এখানে 100 মান হচ্ছে এখানে 25000, তাহলে 1 মানে কত হবে, 1 মানে হবে 25000, নিচে কত এখানে 100, আমি লাগবে কার মানে এখানে 2 বছর পরে কত, কত এখানে 1 to 1, তাহলে কত এখানে 1 ইন্টু কত এখানে 1 to 1। দেখো এবার কী করবো, এখানে গুণ করবো না, তো দেখো এই 0 ক্যান্সেল, এই 0 এখানে কি ক্যান্সেল, তাহলে শুধু গুণ করো, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে এখানে 25 × 25, 5 হাতের 2, 25 50, 50 কত 52, 2 হাতের কত 2 হাতের 5, ঠিক আছে। 25 × 25, 5 কত 30, তাহলে 3025 একটা কত এখানে 0, তাহলে 30250 এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, 30250 অপশন নাম্বার কত এখানে এ কি সঠিক অ্যান্সার। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কী বলছে যে একটি মোবাইলের বর্তমান দাম কত 8400 টাকা, তাহলে প্রথমে 20% কি বেড়ে গেল, তারপরে 30% কি এখানে কমে গেল, তাহলে মোবাইলের প্রাথমিক দাম মানে কি প্রথমে কি দামটা কি কত ছিল, তাই না। তো দেখো 20% মানে কি 20% মানে তাহলে 20 আছে, 20% মানে নিচে কত 100, তাহলে কাটো এখানে কত হবে 1/5, কত এখানে 1/5, তাহলে আমার ছিল কত এখানে 5, বাড়ছে না কমছে, বাড়ছে, কত বাড়ছে 1 বাড়ছে, তাই না, তাহলে কত 5 থেকে কত হবে এখানে 6 হয়ে যাবে, ওকে। এবার দেখো নেক্সট দেখো কী বলছে, তারপরে 30% কি কমে গেল, তাহলে 30% মানে কত বের করি, তোলো 30 আছে, 30% নাকি নিচে এখানে 100, ওকে। তাহলে কাটো, তাহলে কত এখানে 3 কত এখানে 3/10 কি হয়ে যাবে। তাহলে দেখো ছিল কত এখানে, এবার 10 লিখবো, বাড়ছে না কমছে, দেখি কী বলছে এখানে কমছে, কী বলছে কমছে, এখানে কী বলছে কমছে, তাহলে কত কমছে, উপরে কত আছে এখানে 3 আছে, তাহলে 3 এখানে কি কমে যাবে, তাহলে কত হবে এখানে 7 বাস। 5 কত এখানে 50, 6 কত এখানে 42, ওকে। এবার দেখো এখানে বোঝার আছে, ঠিক আছে। দেখো কী বলছে এখানে প্রাথমিক দাম মানে কি প্রথমে কি দাম কত ছিল, তাহলে দেখো যখন তাহলে এটা কত মান 42 মান না, তাহলে এটা হলে এখানে কার মান এখানে বর্তমান দাম, তাহলে বর্তমান এখানে কত আছে 42, এখানে কত আছে 8400, তাহলে 42 মানে এখানে কত 42 মানে এখানে 8400, তাহলে 1 মানে কি 8400 নিচে কত 42, বা চাইছে কত এখানে প্রথমে ছিল কত, প্রথমে এখানে কত, প্রথমে এখানে 50, কত এখানে 50, তাহলে ইন্টু কত এখানে ইন্টু 50, ঠিক আছে। 42 দিয়ে কত এখানে 84, তাহলে 200, তাহলে 200 × 50 কত হবে 5 দুগুণে 10, আর কত 1 2 3, 3টা কি 0, দিকে অপশানে। আচ্ছা তোমাদের কি এই অঙ্ক কি একটা কি অপশনকে ভুল দেওয়া আছে, ঠিক আছে, তো অ্যান্সার এখানে কত হবে এখানে 10000 হবে, ঠিক আছে। তো তোমরা কি এটা একটু কি কারেকশন করে নিও, ওকে। চলো নেক্সটে যাওয়া যাক। দেখো কি বলছে যে একটি শহরের লোক সংখ্যা কত ছিল, এখানে দাঁড়িয়ে হবে এখানে কত ছিল 10000, কত ছিল 10000, প্রথম বছর কত হবে 20% কি বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর কী হয় 30% কি কমে যায়, তৃতীয় বছর কী হয় আবার কি 10% কি বেড়ে যায়, তাহলে 3 বছর পর কী বলছে এখানে বর্তমান লোক সংখ্যা, কী বলছে বর্তমান কি এখানে লোক সংখ্যা তাহলে কত হবে, কী করবো সিম্পলভাবে করবো। দেখো কী বলছে এখানে 20% নাকি, তা 20% মানে কত তাহলে বের করতে হবে, তাই না, তা 20 আছে 20, নিচে কত এখানে 100, তাহলে কাটো 20 কে 20 পাচ্ছে কত 100, তার মানে কত এখানে 1/কত 1/5, ওকে। তাহলে এখন কত আছে এখানে 5 আছে, তাহলে 5 লিখলাম। বৃদ্ধি পাইছে না কমে গেছে, কী বলছে এখানে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি, তাহলে কত বৃদ্ধি 1 বৃদ্ধি, তাহলে 5 থেকে কত এখানে 6, ওকে। নেক্সট কী বলছে 30% কি কমে যায়, তাই না, তাহলে 30 মানে কত এখানে 30 মানে 30, নিচে কত এখানে 100, তাহলে কত হবে এখানে 3/কত 3/10, তাহলে ছিল কত এখানে আমার 10 লিখবো এখানে 10, বাড়ছে না কমছে, কী বলছে এখানে কমছে, তাহলে কত কমছে 3 কমবে, তাহলে কত হবে তাহলে 10 থেকে কত এখানে 7 কি এখানে হয়ে যাবে। এবার নেক্সটে কী বলছে এখানে তৃতীয় বছর, কী বলছে এখানে 10% কি বাড়ে, 10% না 10 মানে 10% নিচে কত এখানে 100, তাহলে কাটা এখানে কত, তাহলে হবে 1/কত 1/10, আচ্ছা এখানে কত 10, বাড়ছে না কমছে,
কী হচ্ছে বাড়ছে, কত বাড়ছে 1, তার 10 থেকে কত এখানে 11 কি হয়ে যাবে। ওকে, তারপর কি, তারপর শুধু কি গুণ, 5 দিয়ে কত 50, কত এখানে তাহলে 500। ওকে, 6 দিয়ে কত এখানে 42, তাহলে 42 ইন্টু কত 42 ইন্টু কত এখানে 11, তাহলে 2 কে কত 2 কে 2, 4 2 কত এখানে 6, 4 কে কত 4, তাহলে 462 হবে এখানে আমাদের। দেখো কী বলছে এখানে লোক সংখ্যা কত এখানে 10,000, তাহলে 500 মানে কত এখানে 500 মানে কত এখানে 10,000, নিচে কত এখানে 500 লাগবে, কত এখানে বলছে 3 বছর পর বর্তমান কত এখানে আমার 462, তাহলে ইন্টু এখানে কত 462। ওকে, দেখো কাটি, এই 0 এই 0 এই 0 এই 0 কে ক্যান্সেল, 5 দ্বিগুণ কত 10, তাহলে 2 একটা কত 0, তার সাথে গুণ করে দিই না, তাহলে 462 ইন্টু কত 20, 2 দ্বিগুণ কত 4, 6 দিয়ে কত 12, 2 হাতের 1, 4 দিয়ে কত 8, 8 কত 9, 9240, 92 এখানে 40 কে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো চলো যাওয়া যাক নেক্সট কোনো অঙ্কে। দেখো নেক্সট তোমাদের কি এখানে টাইপ 4, কী বলছে টাইপ 4। দেখো কী বলছে এখানে যে 1 গ্রামে বর্তমান জনসংখ্যা কত এখানে 9600, ঠিক আছে। 1 বছরে কী বলছে, 1 বছরে যদি পুরুষের সংখ্যা কত, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা কত এখানে 5% বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাওয়ার ফলে কী হয় গ্রামে যে জনসংখ্যা কত হয় এখানে 10,272 কি হয়ে যাবে। তাহলে বৃদ্ধি হওয়ার যে আগে, তাহলে বৃদ্ধি হওয়ার আগে পুরুষের সংখ্যা এখানে কত ছিল। দেখো কী করে করবো অঙ্কটা, তাই না। দেখো ইজি, অনেক ইজি। দেখো কী কী আছে, কী কী এখানে আছে, একটা কি পুরুষ, একটা কি এখানে মহিলা, তাহলে লিখলাম একটা লিখলাম ম্যান, একটা লিখলাম ওমেন, ঠিক আছে ওমেন। ওকে, দেখো পুরুষ কত এখানে 8%, তাহলে পুরুষ এখানে কত 8%, মহিলা কত এখানে মহিলা 5%, মহিলা কত এখানে 5%। ওকে, এবার দেখো এখানে একটা বুদ্ধি আছে, হ্যাঁ দেখো এখানে দেখো 8, এখানে দেখো 5, তাহলে কমন কত এখানে কমন কত 5 কমন, তাহলে এখানে কি লিখতে পারি এখানে 5 প্লাস কত 5 প্লাস 3 লিখতে পারি এখানে এটাকে, আর এটাকে কত 5 আছে 5ই লিখবো, তাহলে এই 5 এখানে কি তাহলে কমন, কি এখানে কমন, তাই না। তো দেখো নেক্সটে কী করবো, দেখো ছিল কত 9600, হয়ে গেছে কত এখানে 10,072, তাহলে এখানে কত বাড়ছে তাই না, বিয়োগ করি তাহলে 10,272 মাইনাস কত মাইনাস 9600। ওকে, তাহলে 2 আছে 2, 7 আছে 7, কত 6, কত 10, তাহলে কত বাড়ছে 672, তাহলে এখানে বাড়ছে তাহলে কত এখানে তাহলে 672, কত বাড়ছে এখানে 672, কত বাড়ছে এখানে 672 লিখি, হ্যাঁ কত বাড়ছে এখানে 672 কি বাইরে গেছে, রাইট। এবার দেখো এখানেও 5 কমন, এখানে কি 5 কমন, ঠিক আছে এই 5 কি কমন। দেখো এখানে সংখ্যা ছিল কত এখানে 96 কত 00 ছিল, তাহলে আমি কী করবো এখানে 9600 কি 5% আমরা বের করবো, তাহলে দেখো তাহলে 9600 কী করবো 5% আমরা বের করবো, তাহলে ইন্টু কত 5 আছে 5, এর কি পার্সেন্ট মানে নিচে কত 100, তাহলে কাটি এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, তাহলে গুনবো না 5 6 কত 30, 0 হাতের 3, 5 কত 45, 3 কত 8,480। ওকে, তাহলে দেখো এখান থেকে একটা বিয়োগ করে কত পাইলাম আমরা 672 পাইলাম, ঠিক আছে। আবার কী করলাম নেক্সট, এবার কী করবো এখানে এটা কত 5% না 5% এখানে কমন, তাহলে এটা যে আছে এটা কী করবো 5% বের করবো, কত হলো 480, তাহলে দেখো তাহলে 480 এখান থেকে এটা বিয়োগ করে দেবো, কত বিয়োগ করলে 2 না 17 মানে কত 9, 5 কত এখানে 192, কত হবে 192। ওকে, এবার দেখো নেক্সট কী করবো, নেক্সট দেখো এখানে 5 কি শেষ, তাই না। এক্সট্রা কত এখানে 3 কত এখানে এক্সট্রা, তাই না 3 এখানে এক্সট্রা, তাহলে এই 3 মানে এখানে কত 192, 3% মানে কত এখানে 192, তাহলে বলছে কি এখানে বলছে আমার পুরুষের কত, তাই না, তাহলে 100% তাহলে এখানে কত আমাকে বের করতে হবে, রাইট। তাহলে দেখো কী করে তাহলে করবো এখানে, তাহলে দেখো তাহলে এখানে 3% মানে কত এখানে 3 মানে কত এখানে 192, ঠিক আছে। তাহলে 1 মানে কত নিচে 3, 100 মানে তাহলে কত বের করতে হবে। ওকে, তাহলে 3 থেকে কাটি, 3 6 কত 18, 8 হাতের কত 1, একেবার 3 4 কত 12, তাহলে কত 64, কত হবে 6400 হয়ে যাবে। এখানে আমার এটা কার ছিল, এটা ম্যান ছিল না ম্যান, কার ছিল একটা ম্যান ছিল, তাহলে কি এত কি এখানে ম্যান হয়ে যাবে, কী মানে এত কি ম্যান হয়ে যাবে। কোশ্চেন কী বলছে আমাদের ম্যান কত এখানে, তাহলে 6400 আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতে চাই কি, যদি বলতে এখানে মহিলা কত, তাহলে শুধু কী করতে হবে এখানে, তাহলে এই 96, তাহলে কি 96
00 থেকে কী করতে হবে মানে 6400 শুধু কি বিয়োগ করে দিতাম, তাহলে কত 0 0 কত হবে 2 3, তাহলে কি এটা হতো এখানে ফিমেল মানে কি মহিলার সংখ্যা, এটা কি হয়ে যেত মহিলার সংখ্যা। ঠিক আছে, চলো এবার নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কী বলছে দেখো, 1 গ্রামে বর্তমান জনসংখ্যা কত 9800, যদি পুরুষের সংখ্যা কত হয় 8% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 5% বৃদ্ধি পায়, তাহলে গ্রামের জনসংখ্যা কত এখানে 10485 হয়ে যায়। তাহলে বৃদ্ধি হওয়ার আগে কি পুরুষের সংখ্যা কত ছিল, এবার দেখো আমরা কী করবো শর্টে মারবো, হ্যাঁ কী করবো শর্টে মারবো। দেখো তাহলে কেউ এখান থেকে এটা কি প্রথমে বিয়োগ করবে, তাহলে বিয়োগ করবো, তা দেখো তাহলে বিয়োগ করলে এখানে কত হবে 9800 বিয়োগ নাকি, তাহলে কত এখানে 8 5 14 মানে কত 6 10 কত 658 হচ্ছে, 658। ওকে, তাহলে এবার নেক্সট কী হবে দেখো, পুরুষ কত, পুরুষ মানে ম্যান কত এখানে 8%, মহিলা কত এখানে ওমেন কত এখানে ওমেন কত এখানে 5%। তা দেখো এটাকে কী লিখতে পারি আমি 5 + 3 লিখতে পারি, দেখো 5 মানে 5ই আছে। দেখো তাহলে দেখো এখানেও 5 এখানেও 5 কেন কমন, তাই না? তাহলে কী করবো এখানে এইটার কী করবো, এটা আর কী করবো 5% এখানে বের করবো। তাহলে 9800 কত 5% বের করবো, 5 বাই কত 100, তাহলে এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, কত হবে এখানে 5 হাজার কত এখানে 40, 0 হাতের কত 4, 5 কত 45, 4 কত 49, তাহলে 490। এবার দেখো এখানে কত হলে 490, তাহলে এখান থেকে এটা কি বিয়োগ করবো না, তাহলে 658 বাই কত 490 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে এখানে 8 কত হবে 6 কত হবে 1 কত 168, কত হবে এখানে 168। এবার দেখো এখানে এক্সট্রা এখানে কত আছে এখানে 3%, তাহলে এই 3% মানে কত এখানে 168, তাহলে এই 3% মানে তাহলে কত এখানে 168, তাহলে 1 মানে কত এটা নিচে কত 3, 100 মানে কত তাহলে 100 ইন্টু কত 100। ওকে, চলো কাটো, 3 5 কত 15, 5 হাতের কত 1, 3 কত 18, তাহলে কত হবে 5 6 কত এখানে 00, কী এখানে হবে এটা হবে এখানে কি মেন, কী হবে এখানে মেন, এখানে কি এখানে আছে এক্সট্রা, এখানে কি আছে এখানে মেন আছে এক্সট্রা, তাহলে এটা কী হবে এখানে মেন কি বেরিয়ে যাবে। কিন্তু প্রশ্নে কী বলছে এখানে পুরুষ, আচ্ছা পুরুষে বলছে, তাহলে অ্যান্সার কত হবে 5600, কত এখানে 5600। যদি বলতো কি এখানে মহিলা তাহলে কত, তাহলে কী করতাম সেমভাবে করতাম আগের মতনই, মোট কত এখানে 9800, তাহলে কি এখান থেকে এটা বিয়োগ করে দিতাম, তাহলে 5600 বিয়োগ করতাম, তাহলে 0 আছে 0 0 কত হবে এখানে 2, তাই না, কত হবে 3 4 হবে 4, তাহলে কত এটা এখানে ফিমেল, এটাকে এখানে ফিমেল। ওকে বাস, চলো এবার নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সট কী বলছে, 1 গ্রামে বর্তমান জনসংখ্যা কত এখানে 10,000, 1 বছরে পুরুষের সংখ্যা কত এখানে 5% বৃদ্ধি পেয়েছে, মহিলা কত 6%, আর গ্রামের জনসংখ্যা কত 10540 হয়। তাহলে বৃদ্ধি হওয়ার আগে পুরুষের সংখ্যা তাহলে কত ছিল, দেখো সেমভাবে দেখো এখান থেকে এটা কত পেয়েছে বৃদ্ধি, বিয়োগ করি 10000 না, কত বিয়োগ করলে 005, সরি 4 হবে না এখানে 540, কত এখানে 540 হবে। নেক্সট কী এখানে দেখো পুরুষ কত 5%, ওমেন কত 6%, তাহলে 6%। এবার দেখো এটাকে তাহলে কী লিখবো এখানে 5 প্লাস কত এখানে 1 লিখতে পারি, তাই না, 5 কত 6, তাহলে এখানে 5 5 এখানে তাহলে কমন, তাই না, তাহলে দেখো তাহলে এর কত 5% বের করবো, তাই না, তো 10,000 কত এখানে 5% বের করবো 340, হ্যাঁ ইন্টু কত 5 বাই কত 5 বাই 100, কত হবে এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, তাহলে কত 5 কত 500 হবে, কত 500। ঠিক আছে, তাহলে নেক্সট করবো, তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো, তাহলে 540 থেকে কত করবো এখানে 500 এখানে বিয়োগ করবো, তাহলে করলে কত এখানে 40 হবে, কত হবে 40। এবার দেখো এক্সট্রা এখানে কত 1 আছে, তাহলে 1 মানে কত 1% মানে কত এখানে 40, তাহলে 100 মানে কত, তাহলে 1 মানে কত এখানে 40 বাই কত 1 ইন্টু কত এখানে 100, তাহলে কত এখানে কত 4000, তাহলে কত 4000, তাহলে এক্সট্রা কে আছে এখানে ওমেন, তাহলে এটা তাহলে কারণ এখানে ওমেনের মান। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে কী বলছে এখানে পুরুষ, কোশ্চেন কী বলছে এখানে পুরুষ, কী বলছে এখানে পুরুষ, তাহলে কী বলছে না পুরুষ কী, তাহলে এখান থেকে বিয়োগ করবো, তাই না, ছিল কত এখানে 10,000, কত আছে 4,000, তাহলে বিয়োগ করলে কত 0006, সরি 0 হবে
এটা তাহলে এটা এখানে মেন, এটা এখানে কি মেন, তাহলে অ্যান্সার কত হয় 6000 আচ্ছা অপশনে, অপশন কত এ। ওকে নেক্সট এখানে কী বলছে যে কি ঘনকের দৈর্ঘ্য কত বলছে, ঘনকের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, প্রস্থ কত, প্রস্থ 30% বৃদ্ধি পায় এবং কি উচ্চতা কত 50% বৃদ্ধি, 50% কি হ্রাস পায়। তাহলে আয়তন কত বৃদ্ধি বা কি কত বৃদ্ধি বা কমবে, তাই না? দেখো তো 20% মানে কত, কুড়ি মানে কত এখানে 1/5 তাই না? তাহলে 20 মানে কত, 20 মানে 20 যে কত 100, তাহলে কত হবে 1/5। কী বলছে এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 থেকে কত, 5 থেকে 6। ওকে প্রস্থ কত বৃদ্ধি পেয়েছে না 30% নাকি, তো 30 কত 100, তাহলে কত হবে 3/10, তো কত 10 থেকে কত হবে তাহলে 13। ওকে 50 আছে মানে কত, 50 আছে 50, নিচে কত 100, তাহলে কত 1/2, তা ছিল কত 2, কী বলছে হ্রাস পাইছে না, হ্রাস মানে তাহলে বিয়োগ হবে, তাহলে কত হবে 1 বিয়োগ, তাহলে 2 থেকে কত হবে না 1, বাস খতম। বাদ দেখো এটা কি এখানে, এটা হচ্ছে দৈর্ঘ্য মানে কি এল, এটা প্রস্থ মানে কি বি, এটা কত এখানে হাইট, এটা গুণ করলে কী পাবো আয়তন মানে ভি পাবো ভি। ওকে তাহলে দেখো শুধু কি গুণ করবো তাই না, শুধু কি গুণ করবো। দেখো 5 2 কত 50, 2 কত 100, কত এখানে 100 = 6 কত 78, তাহলে 78। এখানে এটা কত কম 22 কম, কত পার্সেন্ট কম 22% কম, 22 কম, কতর মধ্যে 100-র মধ্যে, ইন্টু কত এখানে ইন্টু 100, তার মানে কত এখানে তাহলে মাইনাস কত -20% কি এখানে কমবে, তাহলে কত -20% নাকি, তাহলে অপশন নাম্বার কত এখানে বি কি সঠিক অ্যান্সার। ওকে চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট এখানে কী বলছে যে হচ্ছে না, তো নেক্সট কী বলছে এখানে, নেক্সট ঘনকের দৈর্ঘ্য মতো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত % বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তাহলে আয়তন কত এখানে বৃদ্ধি পাবে। ওকে তাহলে কত 10% কত 1/10, 1/10 তাই না। তো দেখো কত বৃদ্ধি এখানে 1 বৃদ্ধি না, 10 থেকে 11, 10 থেকে 11। আয়তন মানে কি, তো আয়তন মানে 3 বার, হ্যাঁ আয়তন মানে কি, আয়তন মানে 3 বার, কতবার 3 বার, তাহলে আবার 10 থেকে কত 11। ওকে তাহলে কত কী করবো এখানে গুণ করবো, এবারে গুণ করলে কত এখানে 1000, গুণ করলে কত এখানে 11 কত 121, কত এখানে 121 ইন্টু কতবার 11, তাই না। তাহলে 1 1, 2 কত 3, 2 কত 3, 1 কত 1, তাহলে কত হবে এখানে 1 3 3 1 কি আমাদের এখানে হয়ে যাবে। ওকে তো দেখো তাহলে এবার কত বাড়ছে এখানে 331 বাড়ছে, কতর মধ্যে 10,000-এর মধ্যে 1000 ইন্টু কত এখানে 100। ওকে এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, তাহলে কত হবে এখানে, তাহলে ভাগ করলে কত হবে তাহলে 33 পয়েন্ট কত এখানে 1, ঠিক আছে 33 পয়েন্ট কত এখানে 1, অপশন নম্বর কত এখানে অপশন নাম্বার বি কি সঠিক অ্যান্সার। ওকে চলুন যাওয়া যাক নেক্সটে। দেখো নেক্সট মানে কী বলছে, নেক্সট যে একটি ঘনকের থেকে যদি দৈর্ঘ্য 20% কমানো হয় এবং প্রস্থ কী বলছে, প্রস্থ কী থাকে অপরিবর্তিত থাকে, মানে কি কোনো কি চেঞ্জ হবে না, এবং তাহলে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে যাতে আয়তন কী বলছে, আয়তন অপরিবর্তিত থাকে। এবার দেখো এখানে একটা জানতে হবে, ঠিক আছে কি জানতে হবে আমাদের, যে এর আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা মানে কি এখানে আয়তন, আয়তন মানে ভি, হ্যাঁ ভি, কী বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা, তাহলে কত এখানে এল, এখানে কি বি, এখানে কত এখানে এইচ। ওকে তুমি একটা সাপোজ একটা নিচ্ছে একটা র্যান্ডম, হ্যাঁ যেমন করো এল মনে করো এখানে 10 12, বি এখানে কি বি এখানে দেওয়া নাই, আর এইচ এখানে বলছে কত 1:1, ঠিক আছে, আর আয়তন বলছে এখানে কত 5:6, র্যান্ডম নিচ্ছে, র্যান্ডম তোমার শুধু এটাকে বোঝানোর জন্য একটু। তাহলে আমরা কী করবো দেখো এখানে দেখো এখানে কি এখানে মাঝখানে ভ্যালু এখানে দেওয়া নাই, তাই না, এটা কি এখানে গ্যাপ আছে, তো
তাহলে আমরা কী করবো, যখনই ওয়াই মনে করো তোমাদের এখানে এখানে ভি না, দেখো এলের মান দেওয়া থাকবে, এইচের মান দেওয়া থাকবে, বা তোমার বিয়ের মান কি দেওয়া থাকবে না, মানে কি এই তিনটার মধ্যে কি যে কোনো একটা মান দেওয়া থাকবে না। কি বললাম, এই তিনটার মধ্যে কি যে কোনো একটা মান কি দেওয়া থাকবে না। তখন আমরা কী করবো, কোনাগুনি করবো, কী করবো, কোনাগুনি কি গুণ করবো। তাহলে দেখো এটার সঙ্গে কি এটার সঙ্গে এটার গুণ হবে 5, তাহলে কত 12 গুণ 5 গুণ কত 1 না, ইন্টু কত 1 ইস্টু কত ইস্টু। এবার কী করবো এটা, এবার হচ্ছে এটার সঙ্গে কি এটার সঙ্গে এটার সঙ্গে কি এটার গুণ করবো। 10:1 কত হয় না 6। তারপর কি জাস্ট শুধু কি কাটাকাটি। দেখো তাহলে 6 দুগুণে কত, 6 দুগুণে 12, 2, 5 দুগুণে কত 10, 10 থেকে 10, তাহলে কত 1:1 হচ্ছে। তাহলে কত এখানে 100% এখানে অ্যান্সার হয়ে যাবে, তাই না। তাহলে আমাদেরকে এইভাবে কি এটাকে আমাদের করতে হবে। ওকে, চলো দেখো অঙ্কে তাহলে আসে। তাহলে কী বলছে এখানে 20% কি কমানো হয়, তাই না। তো 25%, তাহলে কত 25 হচ্ছে 25, নিচে কতখানে 100, তাহলে কতখানে 1/4 হবে। তাহলে দেখো ছিল কতখানে দৈর্ঘ্য নাকি, তাহলে দৈর্ঘ্য কত এখানে এল, কত বলছে এখানে 4 আছে, 4 বাড়ছে না কমছে, তাহলে কত কমছে 1 কমছে, তার 4 থেকে কতখানে 3। ওকে, পোস্ত কী বলছে, পোস্ত কি নো চেঞ্জ, তাই না। তাহলে পোস্ত কি চলে 1:1। ওকে, এবার কী বলছে এখানে যে উচ্চতা না, উচ্চতা আমরা কত বৃদ্ধি করব। তাহলে উচ্চতা এখানে কি উচ্চতা, তাহলে জানি না এখানে উচ্চতা কত করবো বাই আয়তন। এখানে কী বলছে এখানে আয়তন, কী বলছে এখানে আয়তন কি অপরিবর্তিত, মানে কি কোনো কি চেঞ্জ হবে না, মানে কত এখানে 1:1 কত এখানে 1:1। ওকে, দেখো তাহলে কী বলবো এখানে এটার সঙ্গে কি এটার গুণ, তাহলে কত 3:1 ইস্টু কত এখানে 4:1, তাহলে 4:1:1। ওকে, দেখো 3 কত 3 4 কত 4 4। দেখো তাহলে কত এখানে বৃদ্ধি হয়েছে, 1 বৃদ্ধি হয়েছে কতর মধ্যে 3-এর মধ্যে, 3 কত 100, তাহলে এখন কত 100/3। তাহলে কাটো কত হবে 3 3 9, 1 10, 3 3 9 বাজা কত 1, তাহলে 33 কত 3% আমাদেরকে এখানেই অ্যান্সার হয়ে যাবে। অপশন নম্বর কত এখানে, অপশন নম্বর 20 সঠিক অ্যান্সার। ওকে, চলো যাও যাক নেক্সটে। দেখো নেক্সট কী বলছে এখানে, যদি কী বলছে এখানে যদি দৈর্ঘ্য কত 10% বানানো হয়, তাহলে দেখো এল কত 10%, তা 10 মানে কত হয় 10 থেকে কত 11। ওকে, তাহলে কী হচ্ছে এখানে পোস্ত কি কত কমাতে না, তাহলে পোস্ত কত এখানে কমাবে, তাহলে পোস্ত মানে এখানে গ্যাপ। ওকে, তাহলে হচ্ছে হাইট নাকি হাইট 20% মানে কত 20/100, তাহলে তো 20 পাঁচে কত এখানে 100, কত এখানে 1/5, তাহলে উচ্চতা না, তাহলে উচ্চতা এখানে কত ছিল কত 5, বাড়ছে না কমছে, বাড়ছে কত বাড়ছে 1 বাড়ছে, তাহলে কত হবে এখানে 5 থেকে কত এখানে 6 বাই আয়তন। এখানে কী বলছে আয়তন কী বলছে এখানে কমে যায়, কত কমে 25% কমে যায়। তাহলে 25% মানে এখানে কত 25 নিচে কত হয় 100, তাহলে কত হবে 1/4, কত এখানে 1/4, তাহলে কত 4 থেকে কত এখানে কী বলছে বাড়ছে না কমছে, কত কমছে 1 কমছে, তাহলে 4:3। ওকে, এবার দেখো কী বলছে বি মানে এখানে দেওয়া নাই। কী বলছিলাম যদি আমাদের এল ইন্টু বি ইন্টু এইচ ইকুয়ালস টু কত হয় ভি হয়, তাই না। কী হয় ভি হয় মানে কি আয়তন হয়, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা সমান কি আমাদের আয়তন। কী বলছিলাম যদি এই তিনটার মধ্যে আমাদের যে কোনো একটা আমরা আমাদের কি না দিয়ে কি আমাদের কি আয়তন বলে দেয়, তাহলে কী করবো আমরা, তাহলে আমরা কী করবো এখানে এই যে কোনাগুনি গুণ, কোনাগুনি গুণ এটার সঙ্গে এখানে এটার আমাদের গুণ করবো। তাহলে কত 11 × 5 × 4, তাহলে 11 গুণ 5 গুণ কত এখানে 4 ইস্টু কত এখানে ইস্টু 10 গুণ 6 গুণ 3, তাহলে 10 গুণ 6 গুণ কত এখানে 3 করব। চলো কাটো, তাহলে কাটলে এখানে হবে জানি না 5 2 কত 5 2 10 2। ওকে, 2 3 কত এখানে 4 2 2 3 কত এখানে 6, তাহলে 3, তাহলে 3 3 কত 9, 11 কত 11, তাহলে 11 কত এখানে 11:9। ঠিক আছে, কত এখানে কমছে 2 কমছে না, 2 কমছে কতর মধ্যে 11-র মধ্যে 2/11 ইন্টু কত এখানে ইন্টু 100, কত এখানে ইন্টু কত এখানে 100।
ওকে, তাহলে কাটি এখানে কত হবে, তাহলে কত, 200 বাই কত, 200 বাই 11 মানে কত, কাটি এখানে, ঠিক আছে। 11কে কত, 11কে 11, বাঁচলো কত এখানে 9 0 90, তাহলে 8 কত এখানে 88, তাহলে 18 পয়েন্ট দিয়ে কোনো আছে অপশান আছে, তাহলে 18 কত 2 বাই কত 9, তাহলে 18 কত 2 বাই 9 কি এখানে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো চলো নেক্সটে যাওয়া যাক। আচ্ছা, আজকের জন্য তোমাদের কি এটাই ছিল তোমাদের পার্সেন্টেজ ক্লাস নাম্বার 2, ঠিক আছে। তো তোমরা যদি আমাদের ভিডিও দেখে কিছু তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে, তাহলে অবশ্যই তোমরা কি স্ক্রিনে দেওয়া নাম্বারে কি যোগ করে নেবা 6295916282 নাম্বারে বা 7076398606 নাম্বারে। আমাদের কোচিং ফিস অনলি মাত্র 365 টাকা, 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে। তো তোমরা যদি চাও অতি শীঘ্রই আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।